নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের একটা বিদেশি সম্পর্কে কিছুদিন আগে লিঙ্ক আপ শোনা যাচ্ছিল, যার নাম হচ্ছে কন্নর মেটকালফে। তো কন্নর মেটকালফে হচ্ছেন একজন 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডার, রাইট উইংও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 12 কোটি টাকা। বর্তমানে বুন্দেসলিগা 2 এর একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে। তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছিল মোহনবাগান। তো আবার তোমরা বলবে আবার অস্ট্রেলিয়ান। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ানদের প্রতি একটু বেশি ভালোবাসা হয়ে গেছে মোহনবাগানে, সেটা তোমরা বলতেই পারো। আর এমনিতে এই প্লেয়ারটি কিন্তু কোয়ালিটি প্লেয়ার, তবে বর্তমানে যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটি কিন্তু আসতে চাইছে না, কারণ তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলেরও প্লেয়ার। সেক্ষেত্রে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য তিনি কিন্তু ভারতে আসতে চাইছেন না, এই রকমটাই শোনা যাচ্ছে। তিনি বুন্দেসলিগা 2 এর ক্লাবে খেলেন। তো পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো, তবে এটা এখন রিউমার পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো। তবে কন্নর মেটকালফের সাথে লিঙ্ক আপের ব্যাপারটা কিন্তু একদমই ফেক নয়, একদমই সত্যি কথা। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে কার্লোস ফ্রান্সা। তো কার্লোস ফ্রান্সা হচ্ছেন একজন 29 বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট উইংয়ের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 6 কোটি টাকা। বর্তমানে তিনি বুলগেরিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন। তো এর আগে ব্রাজিলের বিভিন্ন ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে। তো বুলগেরিয়ার এই ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে তার কিন্তু 2024-এর 30 জুন চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো বর্তমানে দাঁড়িয়ে নতুন আইএসএল এ প্রমোট হওয়া টিম আমাদের কলকাতার আর এক প্রধান মোহামেডান এসসি, তার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। তো যখন তখন কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে। তো প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো, তো এটা মোহামেডানের জন্য একটা ভালো ডিল হতে চলেছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জুয়ান মেরা গঞ্জালেসকে নিয়ে। তো বন্ধুরা, এই জুয়ান মেরা গঞ্জালেসকে তোমরা সকলেই চেনো, আমাদের কলকাতার তো একদমই অচেনা নয়। তো 30 বছর বয়সী স্প্যানিশ এই সেকেন্ড স্ট্রাইকার, যার মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। সেকেন্ড স্ট্রাইকার ছাড়াও লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন। তো এই জুয়ান মেরা বর্তমানে কিন্তু পাঞ্জাব এফসির সাথে যুক্ত, এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে 2024-এর 31 মে। তো এই প্লেয়ারটি কিন্তু এর আগে ইস্ট বেঙ্গলে খেলে গেছেন। ইস্ট বেঙ্গল যখন আই লিগ খেলতো তখন কিন্তু দাপিয়ে খেলে গেছেন এই জুয়ান মেরা গঞ্জালেস। তো বর্তমানে দাঁড়িয়ে আইএসএল থেকে 4টি ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে তার উপর। 4টি ক্লাব মানে পাঞ্জাব এফসি তো তার সাথে চুক্তি বাড়াতেই চাইছে, আর এইদিকে ইস্ট বেঙ্গল, মোহামেডান এবং জামশেদপুর এফসি তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে জুয়ান মেরাকে দলে নেওয়ার জন্য। এবার যেটুকু খবর পাওয়া যাচ্ছে, মোহামেডান নাকি এই রেসটাতে লিড করছে এবং ইস্ট বেঙ্গলও চাইছে তাকে দলে নিতে। তো দেখা যাক শেষমেশ কোন দলে সই করেন জুয়ান মেরা গঞ্জালেস। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।